ম্যাডাম, আপনি আমাকে এখানে 28 দিনের টাকা দিয়েছেন, আমি তো পুরো 30 দিন কাজ করেছি। আচ্ছা, তাহলে তুই আমাকে বলে দিবি যে তুই কতদিন কাজ করেছিস আর কতদিন কাজ করিসনি? আমার থেকে শিক্ষিত মনে হয় তুই, আর তুই তো 28 দিনই কাজ করেছিস, 30 দিন কাজ করিসনি। এখন যা এখান থেকে, আর না হয় তোর জায়গায় অন্য কাউকে রাখবো। যা এখান থেকে। ম্যাম, আমি জানি আমি 28 দিনের কাজ করেছি, আপনি আমাকে 28 দিনের টাকা দিয়ে দিন। এই নে তোর টাকা। আচ্ছা। এই নে তোর টাকা। আরে অপু, তুমি তো তাদের সাথে বেইমানি করছো। ওরা তো পুরো 30 দিনই কাজ করেছে, আর তুমি ওদেরকে 28 দিনের টাকা দিচ্ছ। একটু ভেবে দেখো, ওরা দিন মজুর, ওরা অনেক কষ্ট করে কামাই করে দিন এনে দিন খায়, আর তুমি ওদের টাকা কেটে নিচ্ছ। আল্লাহ সব দেখেন, বুঝতে পেরেছো? শেষ হয়েছে তোমার বলা? তুমি না একটু কম কথা বলো। 2 টাকা কামাই করার বেলায় তো মুরুদ নেই, আর এসেছে কথা বলতে। এই সংসার আমি চালাই, এখানে আমি কাজ করি, তুমি না। ওরা দিন মজুর, ওসব লোক না খুব চালাক হয় আর কাজেও ফাঁকি দেয়। তুমি ওদের ব্যাপারে কম ভাবো। তুমি কি জানো ওরা কতটুকু কাজ করে? 8 ঘন্টার কাজ ওরা 5 ঘন্টা করে করে। জানে না কিছু, শুধু বলতেই পারে। এসব ফালতু কথা নিজের কাছে রাখো। এখন যাও এখান থেকে। বেইমানের টাকায় খাবার খাওয়া ভালো না। জানি না লোকগুলো কি ভাববে। ভাই, মালিক আমাদের সাথে এটা ঠিক কাজ করছে না। প্রতি মাসে টাকা থেকে আমাদের টাকা কেটে নিচ্ছে। ভাই, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহ মানবে না। আল্লাহ এর বিচার ঠিকই করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাডভান্স পেয়ে গেছি। হ্যাঁ স্যার, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে। আরে আমার পার্স! এই ধরো। আমি এখন কি করব? কার কাছে সাহায্য চাইবো? অপু, আমি তোমাকে বলেছিলাম না, খারাপ কাজের শাস্তি খারাপই হয়। তুমি ওই লোকগুলোর সাথে বেইমানি করেছো, এখন তোমার 50,000 টাকা চলে গেছে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। তোমাকে এত কিছু বলতে হবে না। তুমি কি করবে এখন? কোথা থেকে আনবে ওই টাকা? তোমার ক্লায়েন্ট তো তোমাকে অ্যাডভান্স করেছিল, কোথা থেকে আনবে এখন ওই টাকা? তুমি তাদেরকে কি জবাব দেবে? জবাব আমি দিব। তোমার তো কোনো মাথা ব্যথা নেই, তাই না? যদি থাকে তাহলে আমার টাকাগুলো এনে দাও। শুধু ফালতু কথাই বলতে যাই। আমার মুখের দিকে কি দেখছো? গিয়ে দরজাটা খোলো, দেখো কে বাইরে দাঁড়িয়ে আছে। যাচ্ছি। আরে তুহিন, তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ম্যাডামের সাথে কিছু কাজ আছে। ম্যাডামের সাথে কিসের কাজ? আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন, তুমি আমার ঘরে কেন? আর ওখানে কাজ ঠিক মতো চলছে তো? জি ম্যাডাম, চলছে। ম্যাডাম, আমি আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি। কি দেওয়ার জন্য এসেছো? ম্যাডাম, এই যে আপনার ব্যাগ, এটা আপনারই তো, তাই না? তুহিন, তোমার কাছে এটা কিভাবে আসলো? আসলে ম্যাডাম, রাস্তার পাশে এক চোরকে দেখলাম বসে টাকা গুনছে এই ব্যাগ থেকে। আর এই ব্যাগটা দেখে আমি ভাবলাম এটা আপনারই ব্যাগ। আর তখনই আমি তাকে ধরেছি আর বলেছি এটা আমার ম্যাডামের ব্যাগ, দিয়ে দে, আর না হলে তোকে আমি পুলিশে ধরিয়ে দেবো। তখন চোরটি এই ব্যাগ আমার হাতে দিয়ে পালিয়ে গেছে। ধন্যবাদ তুহিন তোমাকে। তুমি জানো না এর মধ্যে পুরো 50,000 টাকা আছে। আমি তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমাকে অনেক অনেক শুক্রিয়া। শুক্রিয়ার কি আছে ম্যাডাম? সারাদিন যখন আপনি আমাদের সঙ্গে কাজে থাকেন তখন আমি আপনার ব্যাগটি দেখেছিলাম আর দেখেই চিনেছিলাম, আর চোরের হাত থেকে এটা আমি রক্ষা করেছি। ম্যাডাম, আপনি কি বলছেন? এর মধ্যে 50,000 টাকা আছে? আমি তো এটা খুলেও দেখিনি। এই ধরেন, দেখেন এর মধ্যে ঠিক আছে কিনা টাকা। কি হয়েছে অপু? ব্যাগে পুরো টাকা নেই? হ্যাঁ, পুরো টাকাই আছে। তুহিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব। আরে না না, এটা কেমন কথা বলছেন ম্যাডাম? আমাদের মতো মানুষদের সকালে 4টা রুটি পেলেই আমরা খুশি। আল্লাহর দয়া আমাদের উপর সবসময়ই আছে, আর কষ্টের কি আছে? আপনার সব টাকা উদ্ধার করতে পেরেছি, এর চেয়ে খুশি আর কি হতে পারে? দেখেছো অপু, একজন সামান্য দিন মজুরের ইমান কতটা শক্ত। ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের ইমানদারিত্ব অনেক মজবুত। অপু, এবার আমি তোমাকে বলছি, তুমি মজুরদের যত টাকা এ পর্যন্ত কেটে নিয়েছো, ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ সবকিছু দেখছেন। তুমি ঠিকই বলেছো জাহিদ। যখন থেকে আমার টাকা চুরি হয়েছে তখন থেকে আমি ভাবছি যে আমি ওদের সাথে বেইমানি করেছি, শ্রমিকদের কত টাকা মেরেছি। তুমি ঠিকই বলেছো জাহিদ, আল্লাহ সব দেখছেন। খারাপ কাজের প্রতিদান খারাপই হয়। ঠিক আছে ম্যাডাম, আপনারা তাহলে কথা বলেন, আমি এখন আসছি। তুহিন। জি ম্যাডাম, বলেন। তুহিন, আমি তোমাদের সাথে কত খারাপ কাজ করেছি, কিন্তু তুমি আজকে ইমানদারির প্রমাণ দিলে। ইমানদারির চেয়ে বড় আর কিছুই হতে পারে না, আর ইমানদারি সবচেয়ে বড় নিয়ামত। তুহিন, এ নাও, এটা তোমার ইমানদারির পুরস্কার। আরে না ম্যাডাম, এটা তো আপনার টাকা, আমি নিয়ে কি করব?
না তুহিন, এটা তোমার হক, এটা তুমি রেখে দাও প্লিজ। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, আমি তোমাকে ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর কোনো শ্রমিকের সাথে বেমানি করব না। ম্যাডাম এসব তো আমার জানাই নাই, তবে যা হয় ভালোর জন্যই হয়। আজকে থেকে ভালো কাজ করবেন ম্যাডাম। আমি আসছি। আসসালামু আলাইকুম।